তৃণমূলের গৃহযুদ্ধ, দিল্লি নির্বাচন সদনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ঋতব্রত তৃণমূলের। প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনে দিয়েছে। বৈঠকের পর জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। দাবি ঋতব্রত তৃণমূলের, পার্টি চার্টার ব্যুরোক্র্যাট হাইজ্যাক করেছিল, বাজি পারিবারিক হয়ে গিয়েছিল, এমনই মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারাই তৃণমূল কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর দাবি করেছেন তিনি, আর অধিকাংশ বিধায়কই তাদের দাবি ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা। আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहां परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। हमारा पार्टी का अध्यक्ष, मल्टीपल टाइम्स एमएलए, बंगाल गवर्नमेंट का पिछले 3 टर्म का कैबिनेट मिनिस्टर, वेटरन पॉलिटिशियन श्री अरूप राय है, लाउड एंड क्लियर। निर्वाचन कमिशन জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। 22 জুন তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনেই অরূপ রায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 23 তারিখ তা নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল এবং আজকে আরও একবার তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে জানানো হয়েছে। অনেকে এখন মনে করছেন মগের মুলুক চলছে, কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া তৃণমূলও বলতে পারে তারাই আসল। সমস্ত বিষয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমাদের ওরা গদ্দার বলছে, রাজ্যে আমাদের চোর চোর শুনতে হয়নি, কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিষয়টা 22 তারিখ যে স্পেশাল সেশন হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শ্রী অরূপ রায় এবং গোটা এনডব্লিউসি ইলেক্টেড হয়। এটাই নিয়ম, নিয়ম আছে যা, যে একটা এরকম কোনো ধরনের সেশন হোক, কনফারেন্স হোক, এটা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন কমিশনকে জানিয়ে দেন এবং আমরা চেয়েছিলাম যে ফুল বেঞ্চ তার সঙ্গে যদি সাক্ষাৎ করা যায়। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা সেই সুযোগ আমাদের দিয়েছেন। 10 জন সদস্যকে অ্যালাউ করেছেন। শ্রী অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা 10 জন এসেছিলাম। লম্বা সময়
ওনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং শ্রী জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন, ফুল বেঞ্চে উপস্থিত ছিলেন, যে তারা এগুলো দেখে আমাদের যা বক্তব্য রেখেছি টোটালটা নোট করেছেন, বলেছেন আপনাদের জানানো হবে তাড়াতাড়ি। আমরা যা যা জানাবার মানে নিয়ম মেনে, আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মানে অনেকে এখন মনে করছেন যে এরা মগের মুলুকটা চলছে তাই যা খুশি করা যায়। আমরা যা খুশি করিনি, দেশের যে আইন আছে, কানুন আছে, যা সাংবিধানিক প্রভিশন আছে, সবকিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে সবটা জানাতে হয় 23 তারিখই জানিয়েছিলাম। ফুল বেঞ্চকে মিট করার জন্য অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট গ্রান্টেড হয়, 10 জনকে আসতে বলা হয়। অরূপ রায়ের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আমরা প্রায় 45 মিনিট ধরে গোটা ডেলিভারেশনটা হয়েছে, ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে, ট্রেটার, গদ্দার। হ্যাঁ, এটা ঠিক। ধরুন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে। তো এই যে গদ্দার বলছে, ও যাতে বলতে পারে সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানে এরপর জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। আপনি অ্যান্টি ডিফেকশন ল 4(1) দেখুন, তাতে বলছে যে একটা পার্টি মার্চ করতে পারে অন্য কোনো পার্টিতে। পার্টি মাইন্ড, পার্টি, কোথাও লেজিসলেচার পার্টি কথাটা লেখা নেই। এক, দুই হচ্ছে এই যে ইলেকশন কমিশনের কাছে এসছে, এটা একটা আলাদা আইন আছে, রিজার্ভেশন অফ সিম্বলস অর্ডার 1968। তাতেও কোথাও পার্টির বাইরে কেউ একটা গ্রুপ তৈরি করে 10টা 5টা এমএলএর কে নিয়ে তারা আলাদাভাবে সিম্বল দাবি করতে পারবে। এর সবটাই ডিউ প্রসেস আছে। এতে অনেক মামলা হয়েছে এবং অনেক সেই 1969-এ মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী যখন পার্টি স্প্লিট করেছিলেন, এই একই প্রশ্ন হয়েছে। তখন ইলেকশন কমিশন সিম্বলের ব্যাপারে রায় দিয়েছিলেন, নতুন কোনো ব্যাপার নয়। অধিকাংশ বিধায়ক তাদের সঙ্গেই রয়েছেন, এমনই দাবি করলেন বৈঠক শেষে ধৃতব্রত তৃণমূলপন্থী বিধায়ক সন্দীপন সাহা। পাল্টা কি বললেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ, শোনাবো পরপর। দেখুন, 22শে জুন 2026 আমাদের একটি মিটিং হয় কলকাতায়। সেখানে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক পদ্ধতিতে এনসিডব্লিউ তৈরি করা হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ওখানে তারা মনোনীত করেন এবং তাকে নির্বাচিত করেন। আমরা সেই মর্মেই চিঠি দিয়েছিলাম। সেটা নিয়েই আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিলেন। আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি এবং তারা আমাদের কথা খুব পেশেন্টলি আমাদের কথা শুনেছেন। নির্বাচন কমিশনকে জানানোর বিষয় এটাই যে আমাদের এনসিডব্লিউ নতুন করে তৈরি হয়েছে এবং সেটা সর্বসম্মতিতে তৈরি হয়েছে এবং সেই এনসিডব্লিউ মাননীয় অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে করে তুলে ধরেছেন, নির্বাচিত করেছেন। আমরা প্রিন্সিপাল অপোজিশন, এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি এটা তো এনসিডব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে। देश के सामने खुलासा हुआ है कि चुनाव आयोग को बीजेपी चला रही है और खास करके गृह मंत्री अमित शाह चला रहे हैं। आज हमने देखा है कि एक टुटफुटिया झुंड, जो पता नहीं कहां से आ गए हैं ये लोग, एक यहां से आए हैं वहां से आए हैं, टुटफुटिया झुंड, एक लीडर हैं जो पार्टी से एक्सपेल हो चुके हैं। ये टुटफुटिया झुंड जाकर के चुनाव आयोग का जो फुल बेंच है इनके साथ मुलाकात की है। तो हम पूछना चाह रहे हैं कि ईसी के अपने नियम के अनुसार सिर्फ अधिकृत प्रतिनिधि मिल सकते हैं, मुलाकात कर सकते हैं चुनाव आयोग के फुल बेंच के साथ। तो ये टुटफुटिया झुंड जो नोवोटेल होटल में बना हुआ है, कोई यहां वहां से लोग आकर के एक झुंड बनाए हैं,
ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटपुटिया झुंड के साथ मुलाकात की है। নিয়মমাফিক আমরা নির্বাচন কমিশনে সব নথিপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশন বলেছে ওরা পরে সিদ্ধান্ত জানাবে। মন্তব্য ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায়। অরূপ রায় কি বলছেন শোনাবো, একই সঙ্গে শোনাবো বিধায়ক আকরুজ্জামানের বক্তব্য। অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে কুণাল ভূষিবা কি বলছেন পরপর শোনাবো। আমরা আমাদের কথা বলেছি ডিটেলসে জানানো হয়েছে, তাকে ডিসকাশন হয়েছে, হিয়ারিং খুব সাকসেসফুলি হিয়ারিং শুনেছেন এবং পরে জানাবেন বলেছে। আমরা সমস্ত ডকুমেন্টস দিয়েছি, সমস্ত পেপার দিয়েছি, ডিটেলসে লিখে দিয়েছি। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি। আমরা সব করেছি, ওরা জানাবে, ওরা ডিটেলসে শুনেছে, হিয়ারিং শুনেছে, জানাবে। ফুল বেঞ্চ ছিল, ডিটেলসে শুনেছে, ওরা জানাবে পরে। আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব 22শে জুন আমরা একত্রিত হয়ে আমরা রেজুলেশন নিয়ে অ্যাডপ্ট করে আমরা নতুনভাবে আমাদের পার্টির চেয়ারম্যান সহ ওয়ার্কিং কমিটি গঠন করে আমরা কলকাতা নির্বাচন কমিশন এবং এখানে আমরা জমা দিয়েছি এবং আজকে আমরা এখানে দিল্লিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের ডিমান্ড যা ছিল আমরা কিভাবে রেজুলেশনগুলো অ্যাডপ্ট হয়েছে এবং ইমিডিয়েটলি যাতে সেটা এফেক্ট দেয় সেই দাবিটা করলাম, নতুন কিছু নয়। এর আগে যে তৃণমূল কংগ্রেস ছিল, যে কোনো একটা জিনিস চলে তার একটা টাইমের ব্যাপার থাকে, টাইম তারা 25 সালে ফেব্রুয়ারি মাসে তাদের সেই টাইম কিন্তু তারা লুজ করেছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে আসল কে নকল, তখন সংবিধান মোতাবেক তো পার্টির সংবিধান আছে, তো পার্টির তো একটা নিয়মকানুন আছে, পার্টির নিয়মকানুন মেনে আমরা যাবতীয় যা তথ্য আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। পার্টি আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন আমরা বলে গেলাম, তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টির ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে। পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসে, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। ইসিআই এর রুলেই বলা আছে যে কোনো রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি ছাড়া মিটিং করতে পারবে না, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে কোনো মিটিং সিক করেনি, অ্যাপয়েন্টমেন্ট সিক করেনি, তাহলে কি করে তাদের ফুল বেঞ্চ সেখানে বসতে পারে? আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের কারা অনুমোদিত প্রতিনিধি হবেন এটা ঠিক করার দায়িত্ব সেই দলের। আমাদের দলের তরফে কারা যাবে, অনুমোদিত কারা, সেটা তো আমরা ঠিক করব, সেখানে জ্ঞানেশ কুমার কি করবে? যারা পার্টির অথরিটি ইলেকশন কমিশনের খাতায়, তারা অথরাইজ করেছে বলে আমি তৃণমূল হয়েছি, তাহলে আমি কি করে বলবো যে তারা নয় আমি আসল তৃণমূল? এটা পৃথিবীতে হওয়া সম্ভব? হচ্ছে, কারণ বিজেপির মদতপুষ্ট জ্ঞানেশ কুমার তিনি অশুভ শক্তির প্রতিনিধি হিসাবে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয় কাণ্ড নিয়ে চিঠি পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার ও পুর কমিশনারের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি। তথ্য জানবো আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং পুর কমিশনারকে চিঠি পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন, এবং সেখানে তাদের তরফ থেকে যেটা বলা হলো যে তারা মূলত যেটা সেখান থেকে জানতে চাইলেন যে তারাতলাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে স্যাংশন করা একটি প্ল্যান, যে প্ল্যানটি কি ফল্ট ছিল যার জন্য এই ঘটনা, কি ঘটনার কারণে এইভাবে কোলাপস করার করে এই ইমারত বা এই যে স্ট্রাকচার, এবং তৃতীয়ত ঠিক যাদের মৃত্যু হয়েছে এবং যারা আহত তাদের জন্য কি ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার করেছে। এই মর্মেই তারা এক চিঠি পাঠান এবং 2 সপ্তাহের মধ্যে সেই চিঠির জবাব দিতে বলা হয়েছে। এই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এবং পুর কমিশনারকে। জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে এই কগনিজেন্স নেওয়া হয়েছে। তারা যে তথ্য পেয়েছেন সেই তথ্যের উপরে ভিত্তি করেই তারা এই বিষয় নিয়ে তথ্য সন্ধানের জন্য তারা এই চিঠি পাঠিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।